হঠাৎ করে মেহমান আসায় আমি খুব তাড়াহুড়োর সাথে কি রান্না করলাম সেই সবই নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো সকাল সকাল এখানে আমি জাম বার করে নিয়েছি। তো এই জামগুলো না কালকে রাতে আমার খালা শাশুড়ি আর কি পাঠিয়েছে। তো এই জামগুলো যেহেতু ওনারা পেড়ে ফ্রিজে রেখেছিল, তো তাই জন্য আমিও আর কি রাতেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তাই যেহেতু আজকে খাবো ভাবলাম, তাই জন্য আর কি আগেই সকাল সকাল ফ্রিজ থেকে বার করে নিয়েছি। তো এখানে জামগুলোকে আমি ডিফ্রোস্ট হতে দেবো, তারপর যখন এগুলো গা থেকে বরফ ছেড়ে যাবে তো ওইগুলো সুন্দর মতো পরিষ্কার করে নেবো। যেগুলো খারাপ সেগুলো ফেলে দেবো, যেগুলো ভালো সেগুলো ধুয়ে সব কিছু মিশিয়ে খাওয়া হবে। তো এখন আপাতত এগুলো সাইডে থাক। তো আমি এরপরেই নাস্তার প্রিপারেশন করছিলাম। তো হঠাৎ করে কল এলো যে আমার মা আর পাপা আসছে। তো ওনাদের আসতে তো টাইম লাগবে, তো আর নাস্তার টাইমটাও পেরিয়ে যাবে, তো তাই আর নাস্তা কিছু বানালাম না। তো এখানে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। তো এখন আমি মাংসটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে, জানি না ডিফ্রোস্ট হবে কি হবে না, তাও মাংসটা বার করে নিয়েছি। বাকি ততক্ষণ আলাদা যা যা আম্মাজি আর কি সবজি আরও অনেক কিছু কেটে রেখেছিল, তো সেইগুলো আমি করা স্টার্ট করে দিয়েছি। তো এখানে আমি তিল্লিটা নিয়ে নিয়েছি, তিল্লি বা পিলুই যাই বলেন আপনারা, জানি না কে কোন ভাষায় এটাকে কি বলে। তো যাই হোক, সেটাই আমি এখন কেটে রান্না করব। তো এগুলোকে না এমনি জাস্ট একটুখানি ফুটিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন ফ্রিজ থেকে জাস্ট বার করলাম। আর মানে এইটা ওপরের দিকে ছিল, তো অতটা বরফও জমেনি, আর কিছুদিন আগেই মানে বার করে রান্না করে খাওয়া হয়েছে, তাই বরফ জমেনি। আর সেটাকেই আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এরপরে এতে মশলা মাখিয়ে নিচ্ছি। তো যা যা বেসিক মশলাগুলো লাগে, যেমনি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তো সেই সমস্ত জিনিস আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি সামান্য একটু নুন। আর যেহেতু নুন দিয়েই ফোটানো, তো সেই রকম বেশি নুন দিইনি, অল্প নুন দিয়েছি। আর একটুখানি তেল দিয়ে দিয়েছি। তেলটা না দিলে না ঠিক করে মশলাটা মাখানো যায় না, তো তাই জন্য তেলটা দিয়ে এরকম সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো যেহেতু তাড়াহুড়ো, তাই জন্য দুদিকে দুটো রান্না করব। তো প্রথমে আগে আমি এই দিকের কাজটা সেরে নিচ্ছি। তো এখানে যে কাঁকরোলের যে তরকারিটা, সেটা আমি এখানে করছি। তো তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর আম্মাজি ছোট ছোট করে পিস করে কাঁকরোল আর আলু কেটে রেখেছে, তো সেইটাই আমি এখন চচ্চড়িটা করব। তো আর এইদিকে আমি তিল্লিটা ভেজে নিচ্ছি। তো তার জন্য এটা আর কি ফ্রাই টাইপের করব পেঁয়াজ দিয়ে। তো প্রথমে আগে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এই তিল্লিগুলোকে মশলা মাখিয়ে যে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো তিল্লিটা একটু শক্ত হতে একটু টাইম লাগবে, তাই জন্য ওটা আগে দিয়েছি, আর পেঁয়াজটা আমি পরে দেব। তো এরই মধ্যে আমার এখানে এই পেঁয়াজটা লাল হয়ে গেছে। তো তার মধ্যে যে কেটে রাখা যে সবজিটা ছিল, তো সেটা আমি দিয়ে দিয়েছি। আর ওইদিকে যে আমি মাংসটা বার করে রেখেছিলাম, তো ভেবেছি ওই মাংসটার আর কি রেজালা করব, যে আর কি যে সাদা ভুনাটা হয় না মাংসের, সেইটা করব। তো সেটার জন্য মাংসটা আগে বার করে নিতে হবে। তো বার করে নেওয়ার পর ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে হবে, তারপরে ওটা আর কি কষে তারপরে মানে সিটি দিলেই আর কি হয়ে যায়। কিন্তু মেন এখন যেটা ব্যাপার হয়েছে সেটা হলো মাংসটা ডিফ্রোস্ট হচ্ছিল না একদমই, যেহেতু হাতে আর কি সময়ও কম, দুপুরের মধ্যেই চলে আসবে। আর আমি মাংসটাকে বার করেছি প্রায় মানে ওই 11টার দিকে। তো এখন মানে 12টা বেজে গেছে, মনে হয় 12টার থেকে পার হয়ে গেছে। তো এখন অবধিও বেরোয়নি মাংসটা। আর একটা কথা হচ্ছিল যে যদি মাংসটা বেরিয়ে যায় ওইটা তো হবে, আর তার সাথে আমি একটুখানি টিকিয়া করব। তো সেটাও আর কি হবে না যদি মাংসটা ডিফ্রোস্ট টাইম মতন না হয়। তো সেই জন্যই এখন আম্মাজি বলছিল যে অপশনে কি রাখলে আর কি ঠিক হয়, যদি মাংসটা না ছাড়ে তার বদলে কি রান্না করব, সেটা একদম বুঝতেই পারছিলাম না যে চিকেন রান্না করব না ডিম রান্না করব। তো মাছ তো পাওয়াও যাবে না, এত বেলা হয়ে গেছে, আর ফ্রিজে মাছ ছিলও না যে মাছ রান্না করব। তো এখন এই মাংসটাই আর কি অপশন। তো আমার মনে হলো যেন এইগুলো যতক্ষণে আমি করব তো ততক্ষণে হয়তো বা ওইটা হয়ে যাবে। আর বাবা মা এসেই তো সঙ্গে সঙ্গে আর খাবে না, একটু অত দূর থেকে আসছে, তো একটুখানি হয়তো রেস্ট করবে, তারপরেই ওনারা খেতে বসবে। তো
তো সেই কারণেই আমি ভেবেছিলাম যে অতক্ষণে আর কি মাংসটা ডিফ্রস্ট হয়ে যাবে। এদিকে আমি আমার তিল্লিটাতে সব রকমই মশলা দিয়েছিলাম, তো একটুখানি আদা রসুন দিতে হয়, তো সেটা আমি ভুলে গেছিলাম। তো আদা রসুন এখানে দিয়ে দিয়েছি, আর কাঁকরোলটায় যে সমস্ত আর কি মশলা দিয়ে ভালো করে কষে আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়েছি। তো এখানে আমার এটা সেদ্ধ হোক, আর এখানে আমার তিল্লিটাও ফ্রাই হয়ে গেছে। তো ফ্রাই হওয়ার পর আমি এখানে একটুখানি পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিলাম। যেহেতু তিল্লিটা একটু বেশিক্ষণ ধরে আর কি ফ্রাই করতে হয়, তাই জন্য আমি কিন্তু পেঁয়াজটা আগে অ্যাড করিনি, এজন্য পরে অ্যাড করছি। আগে যদি অ্যাড করতাম তাহলে এটার সাথে সাথেই পেঁয়াজটা পুড়ে যেত আর অতটা খেতেও টেস্ট লাগতো না। তো এখানে পেঁয়াজটা আমি ততটুকুই ভাজা ভাজা করব যেন একটু হলেও নরম থাকে, খুব যে আর কি কালছিটে লাল মানে কালো কালো হয়ে যাবে সেরকম আর কি করব না। এমনিতেই এই জিনিসটা আর কি একটু কালোই হয়, রান্নার পর ওটা কালোই দেখাবে। তো আমি চাইছিলাম যে পেঁয়াজটা একটু সামান্য আর কি লাল হবে তখনই আমি নামিয়ে নেব। খুব বেশি লাল করতে গেলে না খুব অতিরিক্ত কালো দেখায়। তো এখানে আমার এটা ফ্রাই হয়ে গেছে, তো এর মধ্যে আমি আর কি রাখবো না, এটাকে আমি সার্ভ করে নেবো। মানে প্যানটাতেই যদি আমি রেখে দিই এই জিনিসটা, তাহলে পেঁয়াজটা আমার আরও কালো হয়ে যাবে। তো এখন আমি এটা নামিয়ে একটা জায়গায় সার্ভ করে নেবো। আর এখানে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এখানে আর কি আমি পুঁইশাক দিয়ে ডালটা আর কি রান্না করব, যে ডাল চচ্চড়িটা হয় পুঁইশাক দিয়ে, তো সেটাই আমি এখন রান্না করব। তো এখানে আগে আমি ডালটা সিটি করে নেব। তো এইদিকে যে আমার কাঁকরোলের চচ্চড়িটা সেটাও হয়ে গেছে, আর ফাইনালি আমাদের মাংসটাও ডিপ রোস্ট হয়ে গেছে। তো ওটাকে আমি পিস পিস করে এরকম কেটে নিয়েছি, আর হাড় আর চর্বি আমি দিতে পারিনি, ওটা দিলে আরও বেশি মজা হতো। তো এইখানে আম্মাজি মশলাগুলো দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছে। তো এতে তো বেশি কিছু দিতে লাগে না, সামান্য একটু আদা রসুন নুন আর একটু বেশি করে জিরে গোলমরিচের যে গুঁড়োটা হয় সেই গুঁড়োটা, ব্যাস আর কিচ্ছু লাগে না এতে সেরকম। আর পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু বেশি করে, আর কিছু কাঁচা লঙ্কা। যেহেতু এটা সাদা হবে তো এতে তো কোনো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ইউজ করা যাবে না, তাই জন্য এতে ওগুলো ইউজ না করে জাস্ট বেশি করে একটু লঙ্কা দিয়ে দিয়েছি। আর ওটাকেই আম্মাজি মাখিয়ে নিচ্ছিল। আর এখানে আমার মা পাপাও চলে এসছে, তো ওনাদের একটু ড্রিঙ্ক দিয়ে দিচ্ছি, যেহেতু এখন তো টাইম আছে, তো ওনারা এত দূর থেকে এসছে। তো এখানে আমার হাজব্যান্ড ড্রিঙ্কটা মানে দিয়ে দিচ্ছিল, যেহেতু আমি ওইখানে কাজে ব্যস্ত ছিলাম কিচেনে। তো এইদিকে আমার ডালটাও মানে যে প্রেসারে সিটি করে আমি একটা হাঁড়িতে নামিয়ে নিয়েছি, আর ওই ডালটাতে এই যে পুঁই শাকটা দিয়ে এরকম একটুখানি সামান্য একটু পানি দিয়ে এরকম চচ্চড়ি মতো ডালটা রান্না করে নিয়েছি। তো এরই মধ্যে একটুখানি বসে গল্পও করেছি। তো তারপরে ততক্ষণে আমার যে মাংসটা সেটা তো আর কি টাইম পেয়ে গেছে ম্যারিনেট হওয়ার মতন। তো প্রায় 20 থেকে মানে 25-30 মিনিট মতনই আর কি টাইম পেয়েছে। তো ওটা রেস্টে ছিল অতক্ষণ। তারপরেই আমি কি করেছি, এখানে হালকা সামান্য একটু পেঁয়াজ লাল করে আর মাংসটা কষে সিটি করে নিচ্ছি। তো তার মধ্যে মায়েরা এনেছিল কিছু মিষ্টি, দই, তারপরে রসমালাই, এগুলো এনেছিল। তো তার মধ্যে আমি ভাবলাম এখন একটু বসে যতক্ষণ আমরা গল্প করছি ততক্ষণ এই রসমালাইটা দিয়ে দিই, ততক্ষণ খাক। তারপরে সবাই মিলে যেহেতু একসাথে লাঞ্চটা করব, তো অতক্ষণ যেহেতু ওয়েট করবে ততক্ষণে আমরা এগুলো খাই। তো এর মধ্যে আমার একটা পার্সেল চলে এলো। তো বাবুর প্যান্ট ছিল না, তো কয়েকটা প্যান্ট আমি অর্ডার করেছিলাম। তো এখানে 5টা প্যান্ট আমি অর্ডার করেছি, তো সবগুলোই কটনের। এই 5টা কালারের 5টা প্যান্ট অর্ডার করেছিলাম। তো আসতে দেখলাম যে খুবই ভালো কোয়ালিটি, আর গার্ডারটাও মানে সেরকম খুব টাইট, এক একটা প্যান্টের না খুব টাইট গার্ডার হয়, তো এই গার্ডারগুলোও খুব ভালো ছিল। তো সেইগুলো আমি বার করে দেখলাম। তো তারপর আমার মা বলল যে একটু চা থাকলে দে, যেহেতু অনেকক্ষণটা জার্নি করে এসছে তো একটু চা না খেলে ভালো লাগবে না। তো তাই জন্য আমি এখানে পাপাকে আর মাকেই শুধু চা দিয়েছি, যেহেতু আমরা তো আর খাবো না, মা আর পাপাই খাবে। তো এখানে মা পাপাকে একটু চা দিয়ে দিলাম। তো এর মধ্যে আমার সাদা ভুনাটাও হয়ে গেছিলো, আর এখানে টিকিয়াগুলোও ভেজে নিয়েছিলাম। তো টিকিয়াটা আর দেখালাম না, যেহেতু অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। অন্য কোনো ভিডিওয় আমি টিকিয়ার যে
মানে রেসিপিটা ওটা আমি শেয়ার করব, কারণ এই টিকিয়াটা খেতে যে কি মজার হয় না, একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো এই টিকিয়ার রেসিপিটা আমি পরে দিয়ে দেবো। তো এখানে আমি ভাতগুলো আর কি সার্ভ করে দিয়েছিলাম, আর বাকি খাবারগুলো আমার হাজব্যান্ড একটা একটা করে টেবিলে সাজিয়ে দিয়েছিল। তো এখানে টেবিলটা সাজিয়ে নেওয়ার পর সবাইকে খেতে ডেকে নিয়েছিলাম। তো এখানে ফার্স্টে ছেলেরা খেয়ে নিচ্ছে, তারপরে আমরা মেয়েরা খাবো। তো এখানে এনাদের খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমরা মেয়েরাও খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে একটুখানি বসেই আমি চলে এসেছি এখানে দইগুলো বার করতে। তো এখানে দুটো মিষ্টি দই ছিল আর দুটো টক দই, যেহেতু সবাই তো মিষ্টি দই খেতে পছন্দ করে না, আর আম্মাজির তো মিষ্টি দই খাওয়া চলে না, তাই জন্য ওনার জন্যই বিশেষ করে টক দই। তো মিষ্টি দই যতটা ছিল ততটা সব কটাই আর কি সার্ভ করে নিয়েছে, আর এখানে টক দইটাও আর কি সার্ভ করে নিচ্ছিল। তো এখানে আমি শ্যুট করছিলাম, যেহেতু আমার যে ছোট স্ট্যান্ডটা সেটা তো ভেঙে গেছে। তো এখন কয়েকটা শ্যুট এরকম হাতেই ধরে করতে হচ্ছে, আর কয়েকটা শ্যুট আমার যে বড় স্ট্যান্ডটা সেটা দিয়ে করছি আমি। তো যখন যখন আমি এরকম আর কি ছোট স্ট্যান্ডের বদলে হাত দিয়ে করছিলাম, তখন তখন আমার হাজব্যান্ড সেই কাজগুলো করে দিচ্ছিল, বা আমি হয়তো কাজগুলো করছি, তো আমার আর কি হাজব্যান্ড ফোনটা ধরে আর কি শ্যুটটা করে দিচ্ছিল। আর শুধু স্ট্যান্ড ভেঙে গেছে বলেই যে আমার হাজব্যান্ড এগুলো করে দিচ্ছে তা কিন্তু না, এমনিতেও উনি আর কি মেহমান এলে বা অনেক বেশি আর কি কাজের চাপ থাকলে ওগুলো ওরকমভাবে একটু হেল্প করেই দেয়। তো এখানে মা পাপারা চলে গেছিল কিছুক্ষণ বসে। তো বিকেলবেলার দিকে আমি এগুলো দেখছিলাম যে পাপারা কি এনেছিল। তো এগুলো মা পাপা এনেছিল। তো এইগুলো সব গাছের আর কি পেয়ারা। তো এই দুটো পেয়ারাই গাছের, আর এইটাও গাছের, এই যে লেবুটা এটাও গাছের, আর কিছু জামও এনেছিল। তো সেটা যেহেতু ফ্রিজে রেখেছিল, তো আমিও ওটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা কলা, আম, আর আর কি এনেছিল? এটা কি? এটা বলতে পারবে না, বলে দাও। লেবু, আর কি বলো? পেয়ারা, পেলা। তুমি এগুলো খেয়েছো? খেয়েছো? তো এখানে সব কটা ফল আমি প্লাস্টিক থেকে বার করে আর এরকম ঝুড়িতে ঝুড়িতে রেখে দিয়েছিলাম, না হলে প্লাস্টিকে রেখে দিলে ফলগুলো নষ্ট হয়ে যেত। তাই জন্য এরকম খুলে আর পাখার হাওয়ায় রেখে দিয়েছিলাম, যাতে ফলগুলো নষ্ট না হয়ে যায়। আর লেবুগুলো আপাতত এরকমই রেখে দিয়েছিলাম। তো যে জামটা আমি একদম সকালে বার করে রেখেছিলাম, তো সেইগুলোই আম্মাজি এখানে ভালো আর খারাপ বেছে নিচ্ছে। তো খারাপগুলো এখানে ফেলে দেব, আর ভালোগুলোতে ভালো করে মশলা টশলা মাখিয়ে নুন টুন মাখিয়ে আমরা খাবো। আর এখানে যখন আম্মাজি এগুলো মানে পরিষ্কার করছিল, তো ধুচ্ছিল, এত এর মধ্যে থেকে কালার বেরোচ্ছে, মনে হচ্ছে যেন মানে কালার মেশানো। তো যদিও এটা একদম গাছ থেকে পেড়ে আনা, তো আমরা যদি বাজার থেকে এটা কিনতাম মোটেও এরকম ভাবতাম না যে এর কালারটাই এরকম, মনে হতো যেন এতে কালার মিশিয়েছে বা অন্য কিছু। কিন্তু এটা তো আমরা জানি যে এই জামটা গাছ থেকেই পাড়া, তো বিশ্বাস হচ্ছিল না যে এর মধ্যে থেকে এত কালার বেরোচ্ছে। তো এই যে এখানে আমি চাট মশলা, নুন, বিট নুন এগুলো সব দিয়ে দিয়েছি। তো এইখানে এগুলো আম্মাজি মাখিয়ে নিচ্ছে, আর এই যে মাখানোর সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে কতটা আর কি কালার বেরোচ্ছে। তো দেখতেও ভালো লাগছিল আর খেতে তো ভীষণই মজার হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।